নেপালে সরকার পতনের পর দেশটির আলোচনায় একদল তরুণ-তরুণী। সাধারণ মানুষের পেটে ভাত না থাকলেও এসব অল্প বয়সীদের মধ্যে চলত দামি গাড়ি আর বিলাসী জীবনের প্রতিযোগিতা, সংক্ষেপে যাদেরকে বলা হয় নেপো কিডস। মূলত স্বজনপ্রীতি থেকেই এই নামকরণ। নেপালের যুব সমাজের দাবি, রাষ্ট্রীয় চাকরি, সুযোগ সুবিধা, বিদেশি স্কলারশিপ সবই ভাগ হয়ে যেত এসব ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের সন্তানদের মধ্যে। অভিযোগ, নেপো কিডসরা জনগণের টাকায় বিলাসবহুল জীবনযাপন করেন এবং পরিশ্রম ছাড়াই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন। এদের কেউ মিস নেপালের মতো খেতাব জিতেছেন, কেউ চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা বাধায় জয়ী হয়েছেন। 29 বছর বয়সী সাবেক মিস নেপাল এবং স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াদার কন্যা শৃঙ্খলা খাতিওয়াদাকে সমাজ মাধ্যমে নিশানা করেছে তরুণ প্রজন্ম। অনেকের মতে প্রতিভার জন্য নয়, তার বাবা নেপালের মন্ত্রী হওয়ার সুবাদে এমন প্রভাব খাটিয়ে খেতাব আর সম্পদ গড়েছেন। জনপ্রিয় নেপালি গায়িকা এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার পুত্রবধূ শিবনা শ্রেষ্ঠ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। প্রায় বিলাসবহুল বাড়ি আর ব্যয়বহুল ফ্যাশনের ভিডিও প্রকাশ করতেন। তিনি এবং তার স্বামী কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলেও অভিযোগ রয়েছে। নেপালের সাধারণ নাগরিকরা যখন চাকরির জন্য লড়াই করছিলেন, তখন সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের নাতনি লক্ষ লক্ষ টাকার গুচি হ্যান্ডব্যাগ প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, স্বজনপ্রীতির সুবাদে এই তরুণরা সামাজিক মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে বেশ মজাই পেতেন। এতে সাধারণ মানুষের সাথে প্রকট বৈষম্য উঠে এসেছে। তরুণদের অভিযোগ, এই বিলাসী জীবনযাত্রার অর্থের উৎস হল পদ্ধতিগত দুর্নীতি, যা নেপালের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, যার পরিণামে আজ সরকার পতন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।